হযরত আমর ইবনু আখতা রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেছেন, নাফি ইবনু জুবায়ের রহমাতুল্লাহি আলাইহি তাকে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠিয়েছিলেন। তিনি যেন ওইসব জিনিস তাকে প্রশ্ন করেন, যেসব জিনিস তাকে নামাজে আদায় করতে দেখে মুয়াবিয়া তা করতে বারণ করেছেন। তাই রহমাতুল্লাহি আলাইহি সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলেন এবং তার থেকে এসব সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। তিনি বললেন, হ্যাঁ, একবার আমি আমিরে মুয়াবিয়ার সঙ্গে মাকসুরায় জুমুয়ার নামাজ আদায় করেছি। ইমাম সালাম ফিরাবার পর আমি ফরজ পড়ার স্থানেই দাঁড়িয়ে গেলাম ও সুন্নাত নামাজ আদায় করতে শুরু করলাম। আমিরে মুয়াবিয়া নামাজ শেষ করে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার সময় তিনি এক লোককে আমাকে বলার জন্যে বলে পাঠালেন যে, ওই সময় জুমু আদায়ের সময় তুমি যা করেছ ভবিষ্যতে তুমি যেন তা না করো। যখন তুমি জুমুয়ার নামাজ আদায় করবে তখন ফরজ নামাজ আর কোনো নামাজের সঙ্গে মিশিয়ে ফেলবে না, যে পর্যন্ত না তুমি কোনো কথাবার্তা বলো অথবা মসজিদ থেকে বের হয়ে যাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমরা যেন এক নামাজ আর নামাজের সঙ্গে মিশিয়ে না ফেলি, যতক্ষণ পর্যন্ত না কথাবার্তা বলি অথবা মসজিদ থেকে বের হয়ে না যাই। মুসলিম ৮৬৩। মিশকাতুল মাসাবিহ ১১৮৬। হাদিসের মান সহিহ।